গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। তো এখন তো আমি আছি কাটোয়ায়, আর আজকে হচ্ছে হোলির পরের দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। তো কালকে তো হোলিতে ভীষণ এনজয় করেছি। সকালে তো যেতে পারিনি, মা বাড়িতে ছিল না। আর সন্ধ্যাবেলা আমরা 4 বান্ধবী মিলে সময় গেছিলাম আর কি স্কুলে, আমাদের কাটোয়ায় কেরিয়ায় স্কুল আছে, তো সেখানে গেছিলাম। তোমরা আগের ব্লগে সমস্তটা দেখেছো। তো এখন আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমার কাটোয়াতেই কলেজের পেছনে একটা মাসি আছে, তো সেই মাসিদের পাড়াতে আজকে রাধাকৃষ্ণ মন্দিরে আজকে ভোগ খাওয়ায়, ঠিক আছে। তো ওখানে আমরা আগের বছরও গেছিলাম, আগের বছরও হোলিটা আমি এখানে ছিলাম, তো এবছরও এসছি আর কি। তো মাসি বলল যে তোরা আয়, এখানে ভোগ খাওয়ানো হবে, তো এখানে খেয়ে যাবি। তো যথারীতি আমার তো এই ভোগ খেতে আমার ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। তো তাই মাকে বললাম যে চলো। তো আমাদের যেতে যেতে অনেকই লেট হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। আসলে আমরা তো ভোগ খাবো, কিন্তু মিঠিকে তো খাওয়াতে হবে। তো মিঠিকে বাড়িতে ভাত রান্না করে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে আমরা বেরিয়েছি। বেরোতে বেরোতে আমাদের 1:30টা হয়ে গেছিলো, আর মাসিদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই 2টো বেজে গেছিলো। তো যাওয়ার পথে আমাদের কাটোয়ার মানে আমার ভীষণ পার্সোনালি ভালো লাগে এই মিষ্টির দোকানটা। এই মিষ্টির দোকানটার নাম হচ্ছে সান সুইটস। তোমরা যারা আমার ব্লগে দেখছো, যাদের কাটোয়ায় তোমরা জানো এই মিষ্টির দোকানটা, তো তারা আমাকে একটু কমেন্টে জানিও এই মিষ্টির দোকানটার মিষ্টি খেতে তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণই ভালো লাগে পার্সোনালি। তো মিষ্টি নিয়ে নিলাম। আসলে অনেকদিন পর মাসির বাড়ি যাচ্ছি, তো এবার যেহেতু তাই আর কি মিষ্টিটা নিলাম। তো ওইদিকে মেয়ে আর মা টোটোতে বসে আছে, আর ভীষণ রোদ গরম হয়ে গেছে জানো তো, কদিন ধরে এত রোদ গরম না যে কি বলবো। তো মিঠিকে তো স্নান টান করিয়ে একটু হালকা জামা পরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এত গরম, ও প্রচণ্ড ঘামে জানো তো। তো কি বলবো আর। তো মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেল, এবার আমরা যাব। আর সাথে করে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আসলে নিয়েও আসবো একটুখানি ভোগ প্রসাদ। আমি বললাম না আমার ভীষণ ভালো লাগে খেতে ভোগ প্রসাদ, তো একটু কোটো নিয়ে গেছিলাম, মানে টিফিন ক্যারি, তো সেই জন্য। আর আমরা দেখো চলে এসেছি মাসির বাড়িতে, কলেজের পেছনে। পাড়াটার নামটা অ্যাকচুয়ালি আমি জানি না কি পাড়ার নামটা। তো মাসির বাড়িতে চলে এসেছি, আর মাসিদের বাড়িতে না গরু আছে জানো তো, গরু আছে, ছাগল আছে। তো মিঠি তো গিয়েই একদম গরুর ডাক, মানে হাম্বা হাম্বা করে ডাকছিল। ও তো লিটারেলি ভয় পাচ্ছিল। তো মাকে দিদাকে রেখে মিঠিকে দিদার কাছে রেখে আমি আর মাসি আসলাম মন্দিরে আগে খেতে, যেহেতু মিঠি আছে ওকে নিয়ে রোদ গরমে খাওয়াটা ঠিক হবে না, আর এই ধুলোর মধ্যে নোংরার মধ্যে খেতে হয় আর কি, কিছু পাতার ছিল না মাটিতে বসে, তাই। তো এই যে এখন হরিনাম হচ্ছে, হরিনামটা শেষ হলেই আমি আর মাসি খেতে বসবো। তো এই যে খেতে বসেও পড়েছি, আর কি বলবো তোমাদের, এত সুন্দর অমৃতর মতন খিচুড়ি ভোগ, মানে কি বলবো আর। আমার ভীষণ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে খানিকক্ষণ শুয়েছিলাম, তো এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। মা মিঠিও রেডি হয়ে গেছে। তো তার আগে মাসি আমাকে না, ওই যে বললাম না গরু আছে, তো মাসি ক্ষীর বানিয়েছিল, তো সেই ক্ষীরটাই আমাকে দিল খেতে। আর আমি তো ক্ষীর চাঁচি বলতে আমি ভীষণ ভালোবাসি, আর এত সুন্দর হয়েছিল না যে কি বলবো। আমি এইসব জিনিস না ভীষণ ভালোবাসি খেতে, ভীষণ ভালোবাসি। তো অনেকদিন পর খেলাম, হালকা মিষ্টি দিয়ে মাসি বানিয়েছিল। তো মাকে একটুখানি দিচ্ছিলাম, মা বললো যে না আমি খিচুড়ি খেয়েছি, আমি কিছু খাবো না। আর খিচুড়িটা এত সুন্দর হয়েছিল না যে কি বলবো, মানে আমি অনেকটা খিচুড়ি খেয়ে ফেলেছিলাম জানো তো। তো সেই জন্য আর পেটে একটুও জায়গা ছিল না। তো এই জিনিসটা যে দিয়েছে আমাকে খেতে, এটা কি আর ছাড়া যায় বলো। তো তারপরে মাকে আর মিঠিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমরা আসলাম একটু ক্যাফেতে 3 বান্ধবী মিলে দেখা করতে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।